জিনিসটা দেখলাম এখানে, আমার বাড়ি এখানে, আমি এখানে এসে দেখলাম এখানে অনেক পুলিশ অফিসার এসেছেন, ফরেনসিক স্যার এসেছেন, এসে ওনারা তদন্ত করছেন এখানে, এখন ইতিমধ্যে করছেন, ওরা এখানেই আছে, পাশেই আছে, পেছনে আছে আমার। দেখা যাক ফরেনসিক তদন্তে কি রিপোর্ট পাওয়া যাচ্ছে। আমরা আশা রাখছি যে ন্যায্য বিচারটা যেন ফরেনসিক থেকে আমরা পাই। সন্দেহ ছিল বলতে দেখুন, সন্দেহ তো হওয়ার মতন কথা ছিল না, তবু জিনিসটা কিভাবে যে ওরা ঘটালো সেটাই এখন চিন্তা নিয়ে ভাবা, কেন যে করলো, কিভাবে করলো। এই দিঘির পাড়ে আমাদের আদিবাসী যে পাট আছে, নবার দিঘির পাড়ে, এখানে দেখুন ঘটনা কালকে ঘটেছে। তা আমরা অনেক দেরিতেই খবরটা পেয়েছি, দেখুন আমরা অনেক দেরিতে পেয়েছি, কালকে আসতাম আমরা, কিন্তু কালকে আসতে পারিনি। কিন্তু আজকে যখন আমরা শুনলাম যে এরকম একটা বিষয় হয়েছে, একটা আমাদের আদিবাসী গৃহবধূকে নির্যাতন করে ওনাকে দিয়েছে, তার আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে খবরটা পেলাম বা জনতার মাধ্যমে, তা ওখানে দেখলাম যে সব হসপিটালে পোস্টমর্টম হয়েছে। তো ওই সমস্ত ডিটেলস জানার জন্য আমরা আজকে বাড়িতে এসেছিলাম। ওই যে মহিলাটা আছে, মহিলাটার যে ভাই আছে, দুটো ভাই আছে, ওনাদের সঙ্গে ওনার স্বামীর সঙ্গে আলোচনা করলাম। ওনারা আমাদেরকে লিখিত দিয়েছেন। আমরা ভারত জাকাত মন্ত্রী পারগানা মহল সাঁওতালি আদিবাসী সংগঠনের যে ব্যবস্থা আছে, ওখান থেকে আমরা বর্ধমান ওয়ান মুলুক ব্লকের পক্ষ থেকে আমরা এটা দাবি করব যে যারা দোষী আছে তারা যেন খুব শীঘ্রই গ্রেপ্তার হয়। কতটা কি হয়েছে আমরা বলতে পারছি না, তবে স্যারের সঙ্গে কথা হয়েছে নাকি ধরা হয়েছে জানি না, কতটা কি হয়েছে আমরা আজকে স্যারের সঙ্গে যাচ্ছি এই সমস্ত জানার জন্য। আমরা আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।